ওই মুহাবের আমরের সামনে দাঁড়াবার চাও, কোন সাহাবী যখন দাঁড়ায় না, হযরত আলী আবার দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বললেন ইজলিস, বসো। দ্বিতীয়বার যখন নবী বললেন কেউ দাঁড়াইছে না, ওই আলী পিছনে দাঁড়াইছে, রাসূল বললেন আয়। কাছে নিয়ে বলতেছে আমরও চিনিস, প্রতিশোধে 21 কেজি খাদ্য খায়, জিহাদের ময়দানে যায়, সেই মুহাবের আমরের সামনে কেমনে দাঁড়াবি? হযরত আলী বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ব্যাংকের দাম জানি টাকা আছে নাকি সব ঠিক আছে, ব্যাংকের 100 টাকা পাওয়া যাচ্ছে না। দুনিয়ার কোনো আমর চেনার দরকার আমার নাই, আমি আমার আল্লাহকে চিনি। সুবহানাল্লাহ। ওই 9 বছরের বাচ্চা বলতেছে দুনিয়ার কোনো আমরকে চেনার আমার দরকার নাই, আমি আমার আল্লাহকে চিনি। হুজুর আপনি নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওই মহাবীর আমর আপনাকে হত্যা করবে আর আমি আলী ব্যাংকগুলা খালি ব্যাংকে দেন টাকা মনে করবেন না। দরকার হলে আমার জীবন দিব, আমার নবীর কাছে আমরকে আসতে দিব না। লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হওয়ার চাও, তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। খুব কঠিন। আছে দেশের যে পরিস্থিতি, আল্লাহ রাসূল সম্পর্কে আজে বাজে কথা বলতেছে, ধরে কর কথা ঠিক কিনা? তবে সরকার থাকলে নি অতিরিক্ত আর 1 বছর এমনি পালালো নি সম্পর্কে রাসূল পাগল ছিল, রাসূল মূর্খ ছিল, কথা বলছে। এখনো ফেসবুক করলে আপনি দেখতে পাবেন বাংলাদেশ সরকার এখন পর্যন্ত শয়তানকে গ্রেফতার করে নাই। আমরা কেমন নবীর উম্মত, নবীর আমল মাসে খালি জশ্নে জুলুস করো, নবীর নামে মিছিল করো আর নবীর বিরুদ্ধে কথা বলে। জীবন থাকা অবস্থায় নবীর বিরুদ্ধে বাংলার জমিনে একটা কথা আমরা বলতে দিব না। করে কিসের জীবন, কিসের জীবন? আল্লাহ রাসূল বলেছেন তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করলে তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। প্রকৃত ইমানদার যদি হতে চাই তাহলে আমার জীবনের চাইতে রাসূলকে বেশি। নালিশ করতে আসি নাই। বললেন কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন হুজুর এসেছি একটা কারণে। আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর আমি এসেছি, মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন, পেছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, দৌড়ো। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাগসাগ করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীর। দৌড়াই না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই, আমি দৌড়াইয়া আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর তো আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো কে? হযরত আবু হুরায়রা বলেন মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ
সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম, আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যেকোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি। সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে, কখন খাইছে সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার মাথার মুখ করে শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস না। বিদেশে যেসব সন্তান থাকে, মা কাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি শর্ষিনা মাদ্রাসা পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করার পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদর করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবাই জানা লাগে। কবি বলতেছেন, বিদেশে বিরাজ্যে যান পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। মায়ের কলিজা তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা! আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন। মা তো পাও ধরে দেখবেন, মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এই বিষয়ের উপরে আমি আর যেতে চাই না, শুধু আমি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার বাবা। সবচেয়ে বড় পীর কে? বাবা। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন, মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ, বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। খামোখাই মাজারে গিয়ে মরেন আপনারা। কোথায় মাজার, ওরস, নরস শরীফ, কেরামি শরীফ, কত কিছু শরীফ, এসব শরীফ বাদ দেন। আল্লাহ, রাসূল, মা বাপ, ওলিউল্লাহ যারা, তাদের দোয়া মঞ্জুর হয়, তাদের দোয়া মঞ্জুর হয়। আল্লাহ পাক ওলিউল্লাহদের মধ্যেও বহুত রেখেছেন, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিন্তু মা বাপের বেলায় কোনো সন্দেহ নাই, ওলিউল্লাহর দোয়া আপনার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মা বাপের দোয়া কবুল হবেই। সুবহানাল্লাহ। আমি কিন্তু কোনো ওলিউল্লাহকে অশ্রদ্ধা করছি না, তাই করছি নাকি? না, ওলিউল্লাহদের মর্যাদা অনেক অনেক, কিন্তু আমরা ভুল করি। যেখানে গেলে 16 আনা পাবো, সেখানে না গিয়ে 4 আনা পাওয়ার সম্ভাবনা আছে, ওইখানে যাই, এইটা করি ভুল। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবেন। আল্লাহ পাক বলছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষকে সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করলাম তা তো এতক্ষণ বললাম। এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি। দেখো, তোমার নিজের দিকে তাকাও। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। কিভাবে
মানুষ, তোমাকে সৃষ্টি করা হলো, একবার তাকায় দেখো তোমার শরীরের দিকে, একটু তাকায় দেখো তো কেমনে আমি বানাইলাম, কিভাবে তৈরি করলাম। লক্ষ্য করো, এই যে মাথা, এই মাথাটার ভিতরে আছে কি? মগজ, ব্রেন। বিজ্ঞানীরা বলেছেন এতে 1000 বিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে। 1000 বিলিয়ন নার্ভ সেল। সেল হচ্ছে CELL, সেল। সেল মানে কোষ। এই 1000 অনুভূতি কোষ, 1000 মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে। মস্তিষ্কের এসব কোষগুলি, এসব সেলগুলি, তার মধ্যে আবার আছে নার্ভ ফাইবার, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সুতা সমগ্র শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে। এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। আপনার পায়ে যদি কাঁটা ফোটে, শরীরে যদি ব্যথা লাগে, ঘন্টায় 70 মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন, ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায়। মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাঁটা তুলতে হবে, অথবা একটা সাপ দেখেছেন, সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন, চোখ, এই চোখের ভিতরে আপনার 130 মিলিয়ন লাইট রিসেপ্টর আছে, অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে, ছবিকে ক্যাচ করার মতো 130 মিলিয়ন লাইট রিসেপ্টর গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে। চোখ দিয়ে সাপ দেখলেন, চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার। এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে। চোখ সাপ দেখলো, 70 মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে। মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে, দৌড় মারো, অথবা লাঠি হাতে নাও, অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে, পায়ের মধ্যে পাথর ঢুকলে, কাঁটা তো কাঁটা, পাথর ঢুকলেও টের পাইতাম না। আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ। সুখ, দুঃখ, ভালোবাসা, মহাব্বত, আনন্দ, স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয়। এখানে সেগুলি রেখে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি, স্মৃতি, স্মৃতিশক্তি। দেখুন, এই যে টেপ রেকর্ডারে ওয়াজগুলি রেকর্ড হচ্ছে, তাফসীর রেকর্ড হচ্ছে। কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আর একটা কথা যদি উঠান, তাহলে প্রথম কথা থাকবে? প্রথম গান বা ওয়াজ থাকবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন, এমন একটা মেমোরি ফিতা দিয়েছেন, যেই ফিতার ভিতরে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে, আপনি মুখস্থ করতে পারবেন। আগে যা মুখস্থ করেছেন, পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমোরি শক্তিকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। চিন্তা করলে